রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর তৃতীয় বার্ষিকীতে এসে ইউরোপ ও কানাডার নেতাদের কিয়েভে এক হওয়া একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। স্থানীয় সময় সোমবার কিয়েভে অনুষ্ঠিত হওয়া বৈঠকে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দেয়া হয়। এই সম্মেলনে ইউক্রেনের জন্য একটি সামরিক ও আর্থিক সহায়তার বড় প্যাকেজের ইঙ্গিত দেয়, যা ইউরোপীয় ইউনিয়ন, স্পেন এবং কানাডা থেকে আসছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার $5 বিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করার কথাও জানায়, যা $20 বিলিয়ন বেশি হতে পারে। স্পেন অতিরিক্ত $1 বিলিয়ন সহায়তা 2025 সালের জন্য ঘোষণা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সহায়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। বলেন, ইউক্রেনের বন্ধুর সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এটি ইউক্রেনের জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় সমর্থনের চিত্র তুলে ধরে। অন্যদিকে ফ্রান্সের মার্সেইলে রাশিয়ান কনস্যুলেটে হামলা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। রাশিয়া তদন্তের দাবি করেছে এই ঘটনা ইউরোপের মধ্যে আরও কূটনৈতিক জটিলতা সৃষ্টি করেছে। তবে মার্কিন প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন না। ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিরোধী মনোভাব এবং রাশিয়ার প্রতি নমনীয় নীতির কারণে মার্কিন প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন না। তবে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার করার জন্য এই সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।